আমরা কাউকে ভয় পাই না, জনগণের জন্য কাজ করছি। ইনশাল্লাহ কোনো ধরনের সন্ত্রাস এই এলাকায় আমি বরদাস্ত করব না, সেটা যেই হোক, আমাদের দলের পরিচয় যদি হোক, কোন দলের পরিচয়টা আমার জানার দরকার নাই। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এগুলাকে কঠোর হস্তে দমন করা হবে। ইনশাল্লাহ আমাদের মা বোনেরা যাতে স্বস্তিতে রাস্তায় চলাফেরা করতে পারে, তাদের দিকে যাতে চোখ তুলেও কেউ ভুলেও টিজিং বা এই ধরনের কোনো উত্তাপ না করতে পারে, সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। আমি কিন্তু বাঁচা মরাকে ভয় পাই না। কত বড় সন্ত্রাসী আছে পৃথিবীতে আমাদের এই অঞ্চলকে ধ্বংস করার জন্য। এই মাদক ব্যবসায়ী, কি জানি নাম, নাসির নামে একজন সন্ত্রাসী আছে, সেই মাদক ব্যবসায়ী বিদেশে বসে থেকে এই যুবলীগের সন্ত্রাসী এখানে মাদকের স্পট চালায়। আরো ওয়েট প্লিজ, আমি একদম খোলামেলা কথা বলবো ভাই, আমাদের দলের পরিচয়ও কেউ কেউ এটার সাথে তার সাথে যুক্ত থাকতে পারে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, আমাদের এলাকাকে ধ্বংস করছে, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না। তো আমি আপনাদের কথা দিতে চাই, এই সমস্ত সন্ত্রাসী যারা মাদকের সাথে জড়িত, তাদেরকে কঠোর ভাবে আমরা শায়েস্তা করবো ইনশাআল্লাহ। এই অঞ্চলে কোনো মাদক থাকবে না। যারাই মাদকের সাথে জড়িত হবে তাদেরকে আমরা পাবলিকলি সামনে নিয়ে এসে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে আমরা শায়েস্তা করার জন্য তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিব এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নিব। তারপরেও যদি কেউ যুক্ত হয়ে থাকে, আমি নিজে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে এই সমস্যার সমাধান করব। আপনারা নিশ্চয়ই আমার উপরে এতটুকু আস্থা নিশ্চয়ই রাখতে পারেন। উপস্থিত এলাকাবাসী, প্রিয় ভোটারগণ, মুরব্বীগণ, মা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ৩৯ নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণে আয়োজিত এই নির্বাচনী পথসভায় আমি ইশরাক হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঢাকা ৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি আপনাদের সমস্যাগুলো শুনছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আসলে এই সমস্যাগুলোর ব্যাপারে আমরা ইতিমধ্যেই অবগত রয়েছি। আপনারা হয়তো বা জেনে থাকবেন যে গ্যাসের সমস্যাটা আমাদের এই অঞ্চলে একটা প্রকট সংকটের রূপ নিয়েছে এবং এটিকে সমাধান করার জন্য গত ২ মাস আগে আমি নিজে গ্যাস কর্তৃপক্ষ অর্থাৎ তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের এই ওয়ার্ড সহ ঢাকা ৬ এবং পুরান ঢাকার একটা মোটামুটি সার্ভে ওনারা করেছেন, করে আমাকে সেই রিপোর্টটা দেওয়া হয়েছে। এবং যদিও আমি কোনো অথরিটি না, তারপরেও আমি জনগণের সমস্যাটা নিরসনের জন্য আমি নিজ থেকে এই উদ্যোগটি নিয়েছিলাম। তো এখন আমার জন্য, যেহেতু আমি একজন প্রার্থী, আমাকে অনেক আচরণ বিধিমালা, নানা নিয়ম কানুন মেনে কাজ করতে হচ্ছে। তাই এই গ্যাসের সমস্যাটা আরো দ্রুত শেষ করার জন্য আমি হয়তো আরো জোরালো পদক্ষেপ রাখতে পারি, হয়তো না রাখতে পারি, কিন্তু নির্বাচন পর্যন্ত যখন আমি একজন প্রার্থী, আমারকে ওই নিয়ম কানুন গুলো মেনে চলতে হচ্ছে। আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারির পরে তখন তো আমি আর প্রার্থী থাকবো না। যাই হোক, কিন্তু আমি আপনাদের এই গ্যাসের সমস্যাটা সমাধান করার জন্য যে উদ্যোগটা নিয়েছি, সেটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করার জন্য আমি জোরালো ভূমিকা রাখবো ইনশাল্লাহ। আর যদি আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে কাজটা হয়তো আরো দ্রুত আমি সমাধান করতে পারবো। আর আপনাদের এই যে রেল লাইনের যে একটা বিষয় বলা হলো, এটা তো অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেখানে ছোট ছোট বাচ্চারা সেখানে ক্রস করতেছে। আমরা ছোট বাচ্চাকে এই জিনিসটাই একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই এখানে একটা ফুটওভার ব্রিজ, আমার মনে হয় ২-৩টা পয়েন্ট আছে, ২-৩টা রাস্তা আছে যেটা আমাদের রেল লাইনের সাথে সংযুক্ত। তো সেখানে আমরা যাতে ফুটওভার ব্রিজ করা যায়, সেটার জন্য আমি আমার জায়গা থেকে অবশ্যই উদ্যোগ নিব। এটা আমি আজকে আপনাদের কথা দিয়ে যাব। এর পাশাপাশি ইন জেনারেল অনেক সমস্যা আমাদের এই অঞ্চলে রয়েছে। এটা ইতিমধ্যে আমরা বলেছি, জলাবদ্ধতা, রাস্তাঘাট ঠিক মতো মেরামত হয় না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এখানে মাদকের সমস্যাটা বিরাট বড় সমস্যা। আজকে থেকে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি, শুনে আসতেছি। টিটিপাড়া বস্তিতে আমার এখনো মনে আছে, বস্তি বলবো না, টিটিপাড়া এলাকাতে একটা এখানে মানে মাটির নিচে ভূগর্ভস্থ ফেন্সিডিলের বড় একটা ওয়্যার হাউস পাওয়া গেছে। তখন আমি অনেক ছোট ছিলাম, তখন ফেসবুক, টিভি ছিল না, কিন্তু পেপার পত্রিকা অনেক লেখা হয়েছিল। আর আমাদের যে রাস্তাঘাট গুলো রয়েছে,
সেখানে অবৈধভাবে নানা স্থাপনা তৈরি করা হয়েছে, সেগুলাকে দখল মুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রত্যেকটা ফুটপাত জনসাধারণের জন্য অবশ্যই আমাদের যে আমি এই কথাটাই বলছিলাম, আমাদের রাস্তাগুলো অনেক জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। আপনারা বুঝে নেন আমি কি বলতে চাচ্ছি। আমরা সেগুলাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, দখল মুক্ত করে দেওয়ার জন্য জোরালো পদক্ষেপ নিব। ফুটপাতে যাতে আমাদের সকল বয়সের মানুষ, সকল নারী পুরুষ এবং দিনে রাতে যে কোনো সময় চলাফেরা করতে পারে, সেটার জন্য একটা পরিস্থিতি আমরা অবশ্যই তৈরি করব। আপনারা আমার উপরে একটু আস্থা রাখেন, আমাকে একটা সুযোগ দেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে নিরাশ করবো না ইনশাআল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আপনারা যদি আমাকে ক্ষমতায়িত করেন, তাহলে আমার পক্ষে সকল সমস্যা নিরসন করা সম্ভব হবে ইনশাআল্লাহ, আমি কথা দিয়ে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।